সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে চাঁপাইনবাবগঞ্জের ফসলের মাঠ। দিগন্তজোড়া মাঠের যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ রঙের মাখামাখি। হলুদ রঙের প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে মন। চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধু চাষ শুরু হয়েছে। বাণিজ্যিকভাবে মধু চাষ করলে যেমন অর্থ উপার্জন করা সম্ভব, তেমনই বেকারত্ব দূর হবে। সরিষা ক্ষেতের পাশেই মৌচাষিরা ভ্রাম্যমাণ মৌ প্রকল্পের মাধ্যমে মধু সংগ্রহ করছে। আর গুণগত মান ভালো হলে এই মধু দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে রপ্তানি করা সম্ভব। সরিষাক্ষেত এলাকায় অভিনব পন্থায় মধু চাষ সংগ্রহের কাজে ব্যস্ত দেখা যায় চাষিকে। তবে মধু চাষ করে জীবিকা নির্বাহ করা সম্ভব বলে মনে করেন মুজিবুর রহমান। মৌ চাষ বাণিজ্যিকভাবে করতে গেলে লাভজনক ব্যবসা, এটা বলতে গেলে একেবারেই লাভজনক। আর এটা থেকে কিছু বেকার সমস্যার সমাধানও করা যায়। কর্মসংস্থানের ব্যবস্থাও আছে। যদি ট্রেনিং নিয়ে কেউ কাজ শিখতে চায়, ট্রেনিং নেওয়ার পরে যে নিজে করতে চাই, তাও করা যায়। সেটা অনেকে বিদেশ যাচ্ছে, বিদেশে যে ইনকামটা করে, এখান বাংলাদেশে থেকেও ওই মৌ চাষ থেকে এই ইনকামটা করা যায়। এই কাজটা করতে আনন্দদায়ক, আবার কষ্টও আছে। কষ্ট না করলে তো ফল পাওয়া যায় না, কষ্টের মধ্যে বেঁচে থাকতে হয়, তো কিন্তু আনন্দদায়ক। অনেকে খাঁটি মধু নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান। সরিষা ফুল থেকে প্রাকৃতিক উপায়ে এই মধু চাষ হলেও খাঁটি মধু এগুলো। আর খাঁটি মধু পেয়ে তাদের অনুভূতি অন্যরকম। তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, তেমন মনের সন্দেহটা দূর হয়নি যে হয়তো বা পিওর নয়। তো এখানে এসে দেখলাম যে বেশ সুন্দর একটা চাষ করছে এক ভদ্রলোক। দেখলাম মধু সংগ্রহের পাত্র আছে 41টা, এবং 1 মাস ব্যাপী এখানে আছে। তো 1 মাসে মধু সংগ্রহ হয়েছে প্রায় 8 মণ মধু সংগ্রহ হয়েছে। এবং সবথেকে বড় কথা হলো কোনটা, যে যেটা আমাদের প্রয়োজন খাঁটি মধু, সেই খাঁটি মধুটা আমরা এখানে পাইলাম এবং খুব সন্তুষ্ট হলাম আর কি। মধু একটা ভালো জিনিস, এটা খেলে শরীরের অনেক কার্যকারিতা আছে। আর মধুর গুণ তো বলে শেষ করা যাবে না। তো সেক্ষেত্রে আমি শুধু এটুকু বলবো সবাইকে মধু খাওয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জে এবছর 12,000 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কাজ চলছে পুরোদমে। বাংলাদেশে মধুর চাহিদা পূরণ শেষে মধু বিক্রি করে বৈদেশিক অর্থ উপার্জন করাও সম্ভব।